প্রত্যেক দিন সকালেই নিজেরই যখন সবসময় একই রকম নাস্তা করতে ভালো লাগে না, তখন আর ছেলে মেয়েকে দোষ দিয়েই বা কী লাভ বলুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। সকালবেলার পাস্তা কিন্তু আজকে আমার মেয়ে রান্না করেছে, আর তার সাথে আমাকে বানিয়ে দিয়েছে লেবু চা। লেবু চা খেয়ে ফ্রেশ হয়ে ভাবলাম যে কি রান্না করব। পরে মনে হলো ফ্রিজে এক বক্স মুরগি রান্না করা আছে, সেটা দিয়েই আজকে দুপুরের আমার হয়ে যাবে। আর তার সাথে সাথে কিন্তু আজকে ভেবেছি যে একটু বুটের হালুয়া করে নেব। তো বুটটা আমি গতকালকেই কিন্তু ফ্রিজে একেবারে রেডি করে রেখেছিলাম, মানে সেদ্ধ করে একেবারে বেটে রেখেছিলাম। আসলে একদিনে না সব কিছু করে হয়ে ওঠে না, তখন দেখা যায় যে একটু ঝামেলায় পড়তে হয়। আর এখন শুধু ফ্রিজ থেকে বের করে নিয়ে বুটের হালুয়াটা বানিয়ে নিব। বুটের হালুয়া খেতে কিন্তু আমারও যেমন ভীষণ পছন্দ, তার সাথে সাথে আপনাদের ভাইয়া আর আমার ছেলে মেয়েও অনেক পছন্দ করে, যার কারণে মনে হলে একটু বুটের হালুয়া বানিয়ে নিয়ে খেয়ে নিই। কিন্তু বুটের হালুয়া বানানোর যে একটা সময়ের প্রয়োজন, সেটাই আসলে অনেক সময় হয়ে ওঠে না ব্যস্ত থাকার কারণে। যেহেতু এই কয়েকদিন থেকে একটু সব কিছু বন্ধ ছিল দোকানপাট, মানে আমার এই ভিডিওটা কিন্তু লকডাউনে করা, তখনই আমি আসলে এই হালুয়াটা বানিয়েছিলাম, আর সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর বুটের হালুয়াটা বানাতে একটু সময়ের দরকার, যার কারণে সব সময় খেতে মন চাইলেও আসলে করা যায় না। আগে যখন আমি বাসাতেই থাকতাম, আমার পার্লার দেওয়া হয়নি, তখন কিন্তু দেখা গেছে যে হুটহাট করে বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় আমি অনেক সময় বুটের হালুয়া বানিয়ে খেতাম। কিন্তু এখন একটু সমস্যা, যে সময় দিতে পারি না। আসলে সব সময় তো সবার দিনকাল এক যায় না। যেহেতু এখন একটু ব্যস্তর মধ্যে থাকি, যার কারণে শখের অনেক খাওয়া কিন্তু হয় না। তবুও ছেলে মেয়ের যতটুকু পারি করার চেষ্টা করি, কারণ ছেলে মেয়েরা তো আমারই, আমার কাছেই তো বায়না করবে। আর আমার ছেলে মেয়ের কথা যদি বলি, তাহলে বলবো ওর যেহেতু দাদা দাদি নাই, আবার আমার আব্বুও নাই, মানে ওর নানা নাই, আবার দেখা গেছে যে আম্মুর কাছে জেদ করবে, মানে আমার আম্মুর কাছে। সেক্ষেত্রে দেখা গেছে যেহেতু নানিও অসুস্থ, ওই জন্য ছেলে মেয়ের আবদার সম্পূর্ণই আমাকেই পূরণ করতে হয়, আর কোনো উপায় নেই। আর অবশ্য আমার দুইটা বোন আছে, তাদের কাছেও অনেক সময় ওরা আবদার করলে ওরা পূরণ করে। কিন্তু যেহেতু আমার ছোট বোন কাছে থাকে, ওর কাছে এই টুকটাক আবদারগুলো করে। আর আমার মেজো বোন তো থাকে না, যার জন্য আর এটা হয়ে ওঠে না। তারপরও মেজো বোন বলে আমাকে সব সময় ওর বাসায় যেতে, আসলে যাওয়া হয় না, কারণ চাকরিতে ছুটি থাকে, বিজনেসে তো কোনো ছুটি নাই। আজকে যখন আমি ভয়েস দিচ্ছি, আজকে তো শুক্রবারের দিন, তারপরেও ভেবেছিলাম যে আজকে দোকানে যাব না, একটু রেস্ট করব। ঠিক 4টার সময় দেখা গেছে সকল কাজ টাজ করার পরে দোকান থেকে ফোন আসার পর এমার্জেন্সিভাবে একটা কাজের জন্য আমাকে আবার দোকানে যেতে হয়েছে। সেই দোকানের কাজ সেরে বাসায় আসার পর কিন্তু এখন আমি ভয়েস দিচ্ছি। আসলে কষ্ট করলে কেষ্ট মেলে, কথাটা আসলেই ঠিক। ছোট থেকে এই কথাটা শুনেই বড় হয়েছি। তো অনেকেই ভাবে যে হাল ছেড়ে দেব, নিজেও অনেকবার ভেবেছি যে হাল ছেড়ে দেব। তারপরে শখের বশত হয়তো বা বলতে পারেন, বা ভালো লাগা থেকেও বলতে পারেন যে একটু চেষ্টা করছি, একটু কষ্ট করছি, হয়তো বা সফলতা একদিন আসবে ইনশাল্লাহ। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন, আপনাদের কাছে একটাই অনুরোধ, অনেকের থেকে কিন্তু আমি অনেক কষ্ট করেই ভিডিও বানাই, কারণ যেহেতু আমার সকালবেলা উঠে সকল কাজ টাজ সেরে আবার দোকানে চলে যেতে হয়, আবার দেখা যায় যে দুপুরবেলা শুধুমাত্র আমি 30 থেকে 40 মিনিটের জন্য বাসায় আসি। বাসায় আসার পর খেয়ে দিয়ে আবার দোকানে যেতে হয়, আবার রাতে আসার পর রান্না বান্না শেষ করে আবার আমাকে ভিডিওগুলো এডিট করতে হয়, ভয়েস দিতে হয়, তারপর আপলোড দিতে হয়। অনেক কষ্ট করার পর আপনারা যদি পাশে না থাকেন, খুবই কষ্ট লাগে। তো সবার কাছে অনুরোধ, ভালোবেসে সবাই পাশে থাকবেন। আর আজ বিকালবেলা একটু ছাদে উঠেছিলাম, তারই কিছু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। আসলে আমাদের ছাদে না অনেক রকমের গাছ লাগানো আছে। কোনো একদিন পুরো ছাদটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব, যদি কখনো সময় পাই বা ছাদে ওঠার সুযোগ পাই তখন। আর আকাশটা দেখেন কত সুন্দর লাগছে, তাই না? আকাশের দিকে তাকালেই না মনটা আসলেই ভরে যায়। আর এখান থেকে যখন সন্ধ্যার সময় আকাশটা দেখছি, যেহেতু অনেক দূরে, মনে হচ্ছে অনেক কাছে, তাই না? শেষ করছি, ভালো থাকবেন।